পশ্চিমবঙ্গ বিধানসভার 18তম অধিবেশনের প্রথম পর্ব আজ বিধানসভার সদস্য হিসাবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত বিধায়কেরা। সকাল 11টা থেকে শুরু হবে শপথ গ্রহণ পর্ব। শুধু আজ নয়, আগামীকালও চলবে শপথ গ্রহণ। মঙ্গলবার বিকেলে বিধানসভা প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেন মানিকতলা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা বর্ষিয়ান নেতা তাপস রায়। নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর গুরুদায়িত্ব সামলাবেন তিনি। দুই পর্বে চলবে শপথ গ্রহণ। আজ শপথ গ্রহণের প্রথম দিন। প্রথম ধাপে 11টা থেকে 1:30টার মধ্যে বিধানসভা কেন্দ্রের বিধায়করা তাদের শপথ গ্রহণ করবেন। দুপুর 2টো থেকে বিকেল 4:30 পর্যন্ত শপথ গ্রহণ করবেন 77 থেকে 157 নম্বর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়করা। কলকাতা এবং আশেপাশে এই ধরনের অগ্নিকাণ্ড এছাড়া অনেক পুরনো শহরগুলোতেও এরকম ঘটনা ঘটেছে, আর তার প্রপার ইনভেস্টিগেশনও হয় না। আমরা জানি এর আগে বড় হসপিটাল আগুন ধরেছিল, মর্মান্তিক ঘটনা। অভ্যাস না পাল্টালে আইন আছে সেসব পাল্টে দেওয়ার জন্য, সেই জন্য এইসব অভ্যাস যারা বদভ্যাস করেছেন পাল্টে ফেলুন, সরকার কোনো কিছু বরদাস্ত করবে না। 2021-এর ভোট পরবর্তী ঘটনার যে হিংসার ঘটনা তার ফের রিভিউ করতে হবে এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে কি কেসগুলি রিওপেন করা হবে? মানুষের যে দাবি আছে, মানুষকে যেভাবে প্রতারিত করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, তার হিসাব তো চাওয়া হবেই। আর সব আইনগতভাবে যা যা রাস্তা আছে সেভাবে এগোবে সরকার। একই দিনে একদিকে সুজিত বাবু তিনি বন্দী হয়ে গেলেন, তাকে যখন কোর্টে পেশ করা হচ্ছিল সবাই সমস্যারে বলে উঠল, নচিকেতার গানের ভাষায় সকলের সমস্যারে বলে চোর চোর চোর। একই দিনে বাংলার বাঘ বলে নিজেকে দাবি করা গর্গ চট্টোপাধ্যায় তিনিও ঢুকে গেলেন। অনেক বাঘ সিংহকে আবার খাঁচায় ঢুকতে হবে, সেটাই যোগ্য জায়গা। আমরা দেখেছি এইসব বড় ডায়লগ অনেকে বলতো, কারণ ক্ষমতাটা এরকম, তার অপব্যবহার করতে করতে মানুষকে কষ্ট দেওয়া হতো, সেগুলো বরদাস্ত হবে না। অবৈধ কাজের সব কিছু বৈচারিকভাবে তার সমাধান হবে। একটা অরাজনৈতিক প্রশ্ন, যে টুটু বসু তার মৃত্যু হয়েছে, সেখানে কি আপনাদের সরকারের তরফে কোনো? সরকারের ব্যাপার নয়, টুটু বসু অনেক দিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, ফুটবল প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন, পুরনো মানুষ, ময়দানে অনেক দিন ধরে কাঁপিয়ে বেরিয়েছেন। তো তার চলে যাওয়াটা তো ক্রীড়া জগতে একটা ক্ষতিও বটে। আমি তার আত্মার শান্তি কামনা করব। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি বিগত আমলে, সরকারের আমলে যে অবৈধ খনন হয়েছে, অবৈধ গরুর ঘাট হয়েছে, সেই জায়গা থেকে কি এসব ব্যবস্থা নেওয়া প্রথম হবে? ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন হয়েছে এবং মাননীয় চিফ মিনিস্টার ডিএমদের বলে দিয়েছেন এই ধরনের যা যা অবৈধ চলছে সব বন্ধ করতে ইমিডিয়েট, এবং শুরু হয়ে গেছে বন্ধ হওয়া। হয়ে গেছে, সব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়, আমরা নাই।